আপনার দীর্ঘদিন ধরে কোমরে ব্যথা, ব্যথা পায়ের দিকে আস্তে, আস্তে নেমে যায়। পা ঝিনঝিন করে। অনেক সময় পা অবশ হয়ে যায়। আপনি ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে বলছেন আপনার PLID। এবং এটার কারণে আপনি হাঁটতে সমস্যা হচ্ছে। সামান্য হাঁটলেই আপনি ব্যথায় বসে পড়ছেন। এমনকি আপনি যদি রেস্টে শুয়েও থাকেন, ব্যথায় কষ্ট পাচ্ছেন। আবার অনেকের সমস্যা আছে শুয়ে একটু আরাম পাচ্ছেন কিন্তু বসলে বা হাঁটলেই ব্যথা পাচ্ছে। তো এগুলো হচ্ছে PLID র লক্ষণ। তাহলে আজকে আমরা জানি আসলে PLID জিনিসটা কি? PLID হলো প্রোল্যাপস অফ লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আমাদের মেরুদণ্ডের মধ্যে যে অনেকগুলো হাড় আছে, সেই হাড়ের মাঝখানে যে আমরা ডিস্ক বলি, সেই ডিস্ক যদি কোনো কারণে ফেটে যায় বা কোনো কারণে যদি লুজ হয়, দুর্বল হয়ে যায়, তাহলে ওইটা বাইরের দিকে বেরিয়ে আসে। বেরিয়ে আসলে আশেপাশের যে আমাদের নার্ভ আছে যেটা কোমর থেকে পায়ের দিকে নেমে আসে, এইগুলোতে যদি চাপ দেয়, তখন যে ব্যথাটা পায়ের দিকে নামতে থাকে বা আশেপাশের মাংসপেশি যদি একই সাথে যদি ওই চাপ দিয়ে যদি কোনো রকমের ইনফ্লামেশন হয়, তার কারণে যে কোমর ব্যথাগুলি হয়, এগুলোকে আমরা বলছি PLID সমস্যা। আচ্ছা, তো এই যে PLID তে আপনার যে ডিস্কের উপরে চাপ দিচ্ছে, এই চাপের ফলে যখনই এই ডিস্কের উপরে চাপ পড়ে, ডিস্কের এই চাপটা আস্তে, আস্তে বেরিয়ে যায়। আমরা বলে থাকি যে ডিস্কটা ৩ টা জিনিস নিয়ে তৈরি। আমরা বাইরের দিকে যেটা থাকে সেটা বলে থাকি যে অ্যানুলাস ফাইব্রোসাস, আর ভিতরের দিকে যেটা থাকে নিউক্লিয়াস পালপোসাস। এই নিউক্লিয়াস পালপোসাস যদি কোনো কারণে বাইরের দিকে বেরিয়ে আসে, আপনার রগের উপরে চাপ দেয় যেটা পায়ের দিকে আসে, এবং এটা বিভিন্ন লেভেলের আসে। কারোর হয়তো পায়ের উপরের দিকে আসে, কারোর পায়ের নিচের দিকে আসে। তো এটা আপনার চাপ দিতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এই চাপ ডিস্কটা যদি হিলিং না হয় এবং আগের স্বাভাবিক অবস্থায় যদি ফিরে না আসে। অনেক সময় আমরা এরকম বলে থাকি যে বাইরের দিকে যেটা অ্যানুলাস ফাইব্রোসাস যেটা থাকে সেটা অনেকটা রাবারের মতো, শক অ্যাবজর্বার। তো ওই রাবার যেমন আমরা যখন মোজা পরি, অনেকদিন পরলে পরে মোজাটার ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, এটা এরকমের হতে পারে। তো এই জিনিসটা যদি আপনাকে আবার আগের মতো যদি হিলিং করে যদি পূর্বের অবস্থায় ফিরে না আসা যায়, তাহলে আপনি কিছুদিন সাময়িক ভালো থাকবেন, বা ওই যে অনেকেই বলে যে আমরা কিছুদিন ডাক্তার দেখিয়েছি, কিছু থেরাপি নিয়েছি, ভালো আছি, আবার সমস্যা তৈরি হয়েছে। কিন্তু এইটা যদি আপনার হিলিং পুরোপুরি না হয়, তাহলে পরে আপনার এটাকে সিকোয়েন্সিয়ালি আমরা আসতেই থাকবে, আসতেই থাকবে। এবং এটার কারণে অনেকের দেখা যাচ্ছে যে তার যে কর্মজীবী যে যে কাজগুলি করতে চাচ্ছেন সে কাজগুলি সে করতে পারছেন না। আস্তে, আস্তে আমরা ডিসেবলড হয়ে যাচ্ছেন। আপনি যে চাকরি করেন, বসে চাকরি করেন, চাকরি করে আপনি বসে চাকরি করতে পারছেন না। পায়ের ব্যথা, কোমর ব্যথার জন্য আপনি দেখা যাচ্ছে অনেকে চাকরি ছেড়ে দিচ্ছেন। যে কাজগুলি করছেন সেই কাজগুলোই আপনার দেখা যাচ্ছে দৈনন্দিন জীবনে আপনার জন্য সমস্যা তৈরি করছে। তো আপনি কি এই সমস্যা নিয়ে থাকবেন না সমস্যা থেকে উত্তোলন করবেন? অনেকেই সার্জারি করছেন। সার্জারি করার পরেও দেখা যাচ্ছে সমস্যার সমাধান হয়নি। সমস্যার সমাধান না হওয়ার আরেকটা কারণ হলো যে PLID হওয়ার কারণে যে রগগুলো কোমর থেকে পায়ের দিকে যায় সেখানে কিছু স্কার টিস্যু ডেভেলপ করে, আমরা যেটা বলে থাকি অপারেশন করার পরে বা PLID হওয়ার কারণেও। যতক্ষণ পর্যন্ত আপনি ওই স্কার টিস্যু গুলো ওখান থেকে না সরাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ওই নার্ভের উপরে চাপটা দিয়েই চলছেই এবং আপনার ব্যথাটা কমছে না। তো এইগুলোর সমাধান করার জন্যই আমরা কিছু অ্যাডভান্স চিকিৎসা নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা PLID এর ক্ষেত্রে যদি যেটা বুঝলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আপনার যে ডিস্কটা ক্ষতিগ্রস্ত হয়েছে ওটা রিপেয়ারিং জরুরি। যতক্ষণ পর্যন্ত আপনার ডিস্কটা রিপেয়ার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থেকে আপনি ওষুধই খান, যে এক্সারসাইজ গুলি করেন, যাই করেন, এটা ঘুরে ফিরে কিছু সময় ঠিক থাকছেন, আবার ফিরে আসছে। আমার দীর্ঘ 23 বছরের প্র্যাকটিস জীবনে দেখছি যে এই PLID চিকিৎসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতি যেটা আমরা বলে থাকি বায়োফিজিক্যাল থেরাপি। তো বায়োফিজিক্যাল থেরাপি জিনিসটা কি? আমরা বাইরে থেকে কিছু তরঙ্গ, স্পেসিফিক টিস্যুকে টার্গেট করে কিছু বাইরে থেকে তরঙ্গ শরীরের মধ্যে প্রবেশ করাই। যে টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই টিস্যুকে টার্গেট করে আমরা বাইরে থেকে কিছু তাকে হিলিং করার জন্য আমরা তরঙ্গটা পাস করি বা ফ্রিকোয়েন্সি পাস করি। খুবই মাইক্রো লেভেলের ইলেকট্রিসিটির মাধ্যমে এটা পাস করা হয়ে থাকে, এবং এটার মাধ্যমে আমি দেখেছি যে এই ডিসগুলোকে খুব দ্রুত হিলিং করা যায়, এবং এটা আগের মতো আবার স্বাভাবিক ডিস্কের যে পূর্বাবস্থা ছিল সেই পূর্বাবস্থায় ফিরে আসে। এটা যদি আপনি করেন, করার পরে আর এর সাথে সাথে আমরা বলে থাকি তাকে যখনই PLID হয় তখন আশেপাশের কিছু মাংসপেশিগুলো কিছু টাইটনেস, কিছু দুর্বলতা আসে, তখন যদি আমরা সেই টাইটনেস এবং স্ট্রেংথ বাড়ানোর জন্য কিছু যদি এক্সারসাইজ আমরা কোর স্টেবিলিটি যদি ইমপ্রুভ করি, তাহলে পরে এই পেশেন্টটা
আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। যদি এই ম্যানুভারগুলো ঠিক মতো পালন করে তাহলে সে আবার আগের মতো তার আগের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তো আপনি যদি নিশ্চিত হন যে আপনার পিএলআইডি হয়েছে, আপনার ডাক্তার বলেছে আপনার পিএলআইডি আছে, আপনি এমআরআই করেছেন বা যাই করেছেন, এবং আমরা যে সমস্যাগুলোর কথা বললাম, যদি এরকমের কোনো সমস্যা আপনার থেকে থাকে এবং বিভিন্ন ধরনের চিকিৎসা আপনি দিনের পর দিন নিচ্ছেন কিন্তু কোনো উন্নতি হচ্ছে না বা কোনো এট এ টাইম ভালো হচ্ছেন না, তাহলে আমি আপনাকে পরামর্শ করব আপনি নিচের বাটনে ক্লিক করে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। তো আমরা আশাবাদী যে এই বায়োফিজিক্যাল থেরাপির মাধ্যমে আমরা আপনাকে উপকার করতে পারবো। ধন্যবাদ।